गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया। हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के गणेश पुजोर उपलक्षे किन्तु तोमादेर जोन्नो खूबी एकटा यूनिक रेसिपि आमरा तोमादेर जोन्नो निये एसेछि। एई रेसिपिटार नाम होच्छे रेड वेलवेट मोदक। অনেস্টলি বলছি খুবই সহজ বানানো অ্যান্ড প্লাস এই গণেশ পুজো উপলক্ষে কিন্তু তোমরা ভগবান গণেশকে এইটা কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে প্রসাদ হিসাবে কিন্তু তোমরা দিতে পারো। অনেস্টলি বলছি নামটা যতটা ইউনিক শুনতে লাগছে যে রেড ভেলভেট মোদকটা আবার কি, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো অ্যান্ড ইটস এ অ্যাবসলিউট হেভেন ফর রেড ভেলভেট ফ্লেভার যাদের একদম প্রিয়। কেক মানে হচ্ছে তাদের জন্য রেড ভেলভেট চাই। সো আমাদের দেখা যাক যে এই রেড ভেলভেট মোদক কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা বিটরুটের রস কিন্তু আগের থেকে বের করে রেখেছিলাম, টুকরো টুকরো করে কেটে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ওটার কিন্তু আমরা রসটা বের করে রেখে দিয়েছি। তারপর মিক্সচার গ্রাইন্ডারে আমরা বিস্কিট দিয়ে দিয়েছি। আমরা এখানে ম্যারি বিস্কিট ইউজ করেছি, তোমরা ডাইজেস্টিভ বিস্কিট বা পার্লে বিস্কিট বা 50-50 বিস্কিট তোমাদের যা বিস্কিট ফেভারিট সেই বিস্কিটই কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমাদের বাড়িতে ম্যারি বিস্কিট অ্যাভেলেবেল ছিল তো আমরা ম্যারি বিস্কিট ইউজ করেছি। বিস্কিটগুলো কিন্তু আমরা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডারে। তার ওপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাট যেটা যে কোনো স্টোরেও পাওয়া যায় প্লাস তোমার অনলাইনেও ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বিস্কিটের গুঁড়ো আর ডেসিকেটেড কোকোনাট কিন্তু হাফ হাফ দেব, মানে 50-50 রেশিওতে আমরা কিন্তু এটা দেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমরা বিটরুটের রসটা কিন্তু আমরা দিয়ে দেবো। এইটাই হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, যে কালারটা হবে রেড ভেলভেটের সেটা হচ্ছে কিন্তু এই ন্যাচারাল বিটরুটের রং দিয়েই। কিন্তু আমরা একেবারে কিন্তু পুরো রসটা ঢেলে দেব না, আমরা অল্প অল্প করে রসটা ঢালবো আর এটা কিন্তু আমরা মাখতে থাকবো যেন একটা ডো মতো এটা তৈরি হয়। সত্যি বলছি এটা কিন্তু সিরিয়াসলি খেতে খুবই ভালো হয় আর এত সহজ বানানো যে কি বলবো। তো এটা তোমরা বাড়িতে কিন্তু নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর দেখো আমাদের ডো কিন্তু রেডি, আর রেডি হওয়ার পর কিন্তু ঠিক এমন লাগবে দেখতে। দেন আমরা কিন্তু এর ভেতরে স্টাফিং দিয়ে দেবো হোয়াইট চকলেটের। এখানে আমরা নেসলের মিল্কি বার নিয়েছি, তারপর ওই চকলেটটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ছোট ছোট করে কাটছি বিকজ এটার ফিলিং করব তো ওজন্য এটা ছোট ছোট করে কাটাটা নেসেসারি। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম যে মোদক যেটা দিয়ে আমরা বানাবো। এই জিনিসটা কিন্তু তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে। তারপর এই মোদকের শেপের জিনিসটার মধ্যে আমরা ঘি মাখিয়ে নিলাম যেন লেগে না থাকে এর মধ্যে মোদক বানানোর সময়। তারপর কিন্তু একটুখানি আমরা মোদকের যে ডোটা ছিল ওটার মধ্যে কিন্তু ভরে দিয়েছি যেন এটা প্রপারলি শেপটা নেয়। তারপর আমরা কিন্তু ভেতরে একটুখানি আমরা আঙুল ঢুকিয়ে এটাকে আমরা একটুখানি হোল মতো করে নেব, তাহলে কিন্তু এই যে মিল্ক চকলেটটা আমরা যে টুকরো টুকরো করে কাটলাম এর ভেতরে ওটা আমরা ভরবো। ওজন্য আমরা ভেতরটা একটুখানি গর্ত করে নিয়েছি যেন ওটা আমরা ঢোকাতে পারি। তারপর আরেকটুখানি আমরা মিক্সচারটা নিয়ে এন্ডের দিকটা আমরা সিল করে দেবো যেন চকলেটগুলো না বেরোয়।
অ্যান্ড এইটা খুললেই আমাদের রেডি হয়ে যাবে রেড ভেলভেট মোদক। এর মধ্যে আমরা একটুখানি সিলভার ওয়ার্ক দিয়ে ডেকোরেট করে দিয়েছি, আর ওপরে যেটা ডিজাইনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা মেল্টেড চকলেট দিয়ে করেছি। মানে বেসিক্যালি আমরা ডাবল বয়েলের যে মেল্টেড চকলেট করি ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে চকলেটটা মেল্ট করে এর ওপর দিয়ে দিয়েছি, তারপর ওর ওপরে আমরা সিলভার ওয়ার্ক দিয়ে দিয়েছি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদম ভুলবে না, তাহলেই তো এমন সুন্দর সুন্দর রেসিপি একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। অ্যান্ড ওটাই তোমাদের সাহায্য করবে যে আমাদের চ্যানেলে এসে এমন সুন্দর সুন্দর তোমরা রেসিপি যেন দেখতে পাও। তো এই গণেশ পুজোয় তোমরা এই রেসিপিটা বানিয়ে কিন্তু গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে নিশ্চয়ই দিও। ইউনিক প্লাস খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। অ্যান্ড এটা বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।